পার্ক স্ট্রিট থেকে কসবা ল কলেজ যে ননস্টপ হিনিয়াস ক্রাইম হচ্ছে এবং যাতে শাসক দল তৃণমূল কংগ্রেস যুক্ত, এর শেষ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করা। কন্যা সুরক্ষা যাত্রা আমি সর্বত্র করব। আমার যত কর্মসূচি হবে সেটা পার্টির যে কর্মসূচি, তাতে অন্য ইস্যুর সাথে এটা আমার প্রধান ইস্যু থাকবে। পশ্চিমবাংলার কোনো কন্যা, কোনো বোন দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সুরক্ষিত নয়। ক্লোজ করে দিয়েছিল সিআইডি শাহজাহানদের, কাদের মোল্লাদের নাম বাদ দিয়ে। আমি গত বছর নিজে কোর্টে গেছি, আপনারা জানেন, পদ্মা সুপ্রিয়াদের নিয়ে মামলা রিওপেন হয়, সম্পূর্ণ লয়ার লিগ্যাল সাপোর্ট দিয়েছি এবং আজকে মামলায় আমরা বিচার পেয়েছে, তারা পরিবারগুলো বিচার পেয়েছে। আমি খুশি, আমি এই লড়াইতে তাদের সাথ দিয়েছি বলে। তবে আমার বিশ্বাস মমতা ব্যানার্জির তার যে জিঘাংসা, প্রতিহিংসপরতা এবং চোর ডাকাত ধর্ষকদের যেভাবে তিনি সুরক্ষা দেন, সুপ্রিম কোর্টে যাবে রাজ্য সরকার। তৃণমূল কংগ্রেসের স্টেট স্পন্সর গুন্ডামি, মহিলা বলাৎকার করার ব্যবস্থা, তার কারণে ওয়েস্ট বেঙ্গলের বাংলাতে লাগাতার হচ্ছে। আর ডেটাতে যদি তুলে ধরি, না এখানে তো দেখলাম দেশের মধ্যে সবচেয়ে এই পর্যায়ে আছে। আরে ভাই, এফআইআর করতে দাও না। আমরা এত বড় টিম এসছি, বিপ্লব দেব একটা পুরো টিম নিয়ে এসছে, আমরা বলেছি, আমরা মেল করেছি, তারপর ডিজিপি এফআইআর নেয় না রেপ কেসের। তাহলে এই রাজ্যের হবেটা কি? তার জন্য আমি মমতা ব্যানার্জিকে সাবধান করছি, সাবধান হয়ে যান। এই দেশের মহিলাদের সঙ্গে এভাবে অত্যাচার করা যাবে না। আর ভারতীয় জনতা পার্টি তার তীব্র বিরোধ করে। একটা মহিলা মুখ্যমন্ত্রী, আর মহিলাদের সুরক্ষা নেই। মহিলাদের সুরক্ষার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির এই টিম আদরণীয় নাড্ডাজি পাঠিয়েছেন। আর তার মধ্যে স্পষ্টতার সঙ্গে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের কারণে, তাদের লিডারশিপের ব্যবস্থার কারণে এই সব ঘটনাগুলি ঘটছে। এই মনোজিৎ ধরকেও ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড থাকার পরেও তাকে অশোক দেব নামে যে এমএলএ তৃণমূলের, উনি কলেজের গভর্নিং যে বডি আছে তার চেয়ারম্যান। আমরা কথা বলেছি ভাইস প্রিন্সিপালের সঙ্গে। সমস্ত রিক্রুটমেন্ট ওনার দ্বারা হয়ে থাকে। ওখানে যে গার্ড রাখা হয়েছে, যে ওখানে সরকারি গার্ড ছিল, ওগুলোকে সরিয়ে টেম্পোরারি যে ক্যাজুয়াল বেসিসে সানফ্লাওয়ার নামে এক কোম্পানির সেখানে লাগানো হয়েছে। সে কোম্পানির মালিক তো তৃণমূলের কই হবে? তো ও গার্ড এই পাহারা দিয়ে ঘটনা ঘটিয়েছে ওর রুমেই। গার্ডের রিক্রুটমেন্ট তৃণমূলের সেই এমএলএ অশোক দেবই করেছে, তার কমিটি করেছে। তো তৃণমূল বলছে, মমতা ব্যানার্জি প্রশাসন বলছে ঠিক আছে আমরা অ্যারেস্ট করেছি, আমরা ব্যবস্থা নিচ্ছি। ব্যবস্থা নিচ্ছ সেটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে তোমরা এই ধরনের লোকেদেরকে, যার ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে, যে কোনো চাকরি দেওয়ার সময় পুলিশ ক্লারিফিকেশন নিয়ে দেওয়া হয়। তাহলে তোমরা জানো সে মাতলামো করে, সে ড্রাগস নেয়, সে মহিলা ওকে শ্লীলতাহানি ওপেন করে, পুলিশকে মারধর করেছে, ওকে তোমরা কলেজের মধ্যে ক্যাজুয়ালি রিক্রুটমেন্ট করেছো। এটা হচ্ছে সবচাইতে বড় অপরাধ। তাহলে তার জন্য আমি আপনাদের মাধ্যমে বলছি পুলিশ প্রশাসনকে যে অশোক দেবকে তার মধ্যে একুশ করা হোক, কারণ উনি এগুলিকে রিক্রুটমেন্ট দিয়েছেন। যদি না জেনে এই ধরনের গুন্ডা পান্ডা সান্ডাকে কেন সেখানে রিক্রুটমেন্ট দেওয়া হলো? আজকে যে বোনটা অত্যাচারিত হলো, রেপ হলো, তার কারণ কার কারণে হয়েছে? আমরা শুধু মার্ডার হয়েছে, কিন্তু মার্ডার হওয়ার পেছনে কারণটা কি, কি কারণে হচ্ছে? সে রাস্তাটা কি? রাস্তাটা তৃণমূল কংগ্রেসের প্রশাসন।